বেঙ্গল সার্ভিস ডক্টরস ফোরামের যে মিছিল, সেই অভিযান ক্রমশ এগিয়ে চলেছে। সেই মিছিল त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। অন্যদিকে এই মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড করে একেবারে প্রস্তুত। সেই ছবিও আপনাদের সামনে রেখেছি, যে ছবি রানী রাসমণি অ্যাভিনিউ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, মিছিল কত দূর এগোলো? মিছিল পৌঁছে গেছে একদম ধর্মতলা মোড়ে। মিছিলের প্রথম অংশটা একদম মোড়ে পৌঁছে গেছে, আর একটু একটা দুটো পা এগিয়ে গেলে ধর্মতলার মোড়। মিছিলের কিন্তু শেষ অংশটা এখনো অনেকটা দূরে রয়েছে। অবশ্যই এখানে পুলিশের ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাদের বক্তব্য ছিল কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম যে 10 জন প্রতিনিধিকে অন্তত যেতে দিতে হবে রাজভবনে, তারা সেরকমটাই বলে রেখেছে। এখন দেখা যায় কতজনকে যেতে দেওয়া হয়। অবশ্যই একদম মিছিল এসে গেছে, মিছিলের প্রথম অংশ একদম এসে পৌঁছে গেছে ধর্মতলা মোড়ে এবং এই ধর্মতলা মোড় থেকে রানী রাসমণি রোড একদম সংলগ্নই রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই মিছিল একদম তার গন্তব্যস্থলে পৌঁছেছে। এবার মুখ্য গন্তব্যস্থল হচ্ছে রাজভবন। রাজভবনে তারা অবশ্যই দিতে চাইছেন ডেপুটেশন এবং 10 জন প্রতিনিধি অন্তত থাকবেন, এমনটাই তাদের দাবি। সেক্ষেত্রে কি করে পুলিশ অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে। তবে এটা কি দেখতে পাচ্ছি যেখানে এই মিছিল শুধু নয়, মহামিছিল। এই মহামিছিল কিন্তু এনআরএস হাসপাতাল থেকে শুরু হয়েছিল, বাইরে থেকে শুরু হয়েছিল, সেই বাইরে থেকে কিন্তু এখন এসে গেছে এবং আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে তারা রাস্তায় রয়েছেন, পথে রয়েছেন। আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে একবার চিত্রটা তুলে ধরার জন্য, যেখানে ধর্মতলার মোড়ে যেখানে পুলিশি ছয়লাভ রয়েছে, পুলিশ রয়েছে। একবার একটু তোমাকে একদম চিত্রটা দেখিয়ে দিচ্ছি এবং এই অবশ্যই একবার কিন্তু মিছিলটা দেখিয়ে দিচ্ছি। এই মিছিল চলে এসেছে একদম ধর্মতলার মোড়ে এবং অবশ্যই এই মিছিল যখন এসে পৌঁছেছে ধর্মতলার মোড়ে, চারিদিকে যে গাড়ি যানবাহনের ব্যবস্থা সেটা কিন্তু অবশ্যই একটু থেমে গেছে, থমকে গেছে। একদিক দিয়ে বেশ কয়েকদিক দিয়ে কিন্তু থমকে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম এই মিছিল একটা বড় আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশেরও কিন্তু ব্যবস্থা জোরদার করা হয়েছে। এগিয়ে যাচ্ছে জাস্টিস ফর আরজি পৌঁছে গেছে মিছিল, পুলিশে ছয়লাভ। রুমা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একেবারে তার কাছে রানী রাসমণি অ্যাভিনিউ পুলিশ ব্যারিকেড তৈরি করে প্রস্তুত। সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, এখানেই চিকিৎসকরা বলছেন এই সক্রিয়তা যদি আরজিকর কাণ্ডের ক্ষেত্রে দেখা যেত, যে সক্রিয়তা এখন দেখা যাচ্ছে পুলিশের, একেবারে ব্যারিকেড তৈরি করে চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিল আটকাতে পুলিশ তৈরি। একেবারেই যেমনটা তুমি বললে যে তারা যে দাবিটা করছেন যে 14ই আগস্ট যদি এই পুলিশি ব্যবস্থা থাকতো তাহলে কি সেই ঘটনা ঘটতে পারতো, এই দাবি নিয়ে এবং সরকারের যে ভূমিকা সর্বোপরি আরজিকর কাণ্ডে, সেই প্রশ্ন নিয়ে তো তারা আজকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেই। তার আগেই তোমাকে দেখাবো রানী রাসমণি অ্যাভিনিউর এখনকার যে ছবিটা। পুলিশ বাহিনী তো মোতায়েন রয়েছে, কিন্তু সাধারণ দিনে, স্বাভাবিক দিনে যেরকম হয় যে এই রাস্তা দিয়ে যানবাহনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করে, তা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই প্রান্তে দুটো বড় বড় ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় এবং তারই সঙ্গে এই মিছিল যাতে রাজভবনের উদ্দেশ্যে বেরোতেই না পারে তার জন্য ওখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেখানে পুরুষ এবং মহিলা উভয় পুলিশকর্মী উপস্থিত রয়েছেন এবং এই দিকে এই যে ডরিনা ক্রসিং, যেখানে ধর্মতলা থেকে যখন এই মিছিল এগিয়ে এসে রানী রাসমণি অ্যাভিনিউতে ঢুকবে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে ব্যারিকেড এবং পুলিশ বাহিনী উভয় কিন্তু উপস্থিত। মিছিল আটকাতে দুই দিকে কিন্তু দুটো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই রাস্তাতে এখন সাধারণের যাতায়াত একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম বাস কিংবা সাধারণ মানুষ এখান দিয়ে যাতায়াত করতে পারবেন না এবং দুই দিকে ব্যারিকেড করে মিছিল যখন এগিয়ে আসবে তাদেরকে আটকানোর জন্য দুই দিক থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে তাদেরকে প্রথম দফা আটকানো হবে এবং দেখতেই পাচ্ছ যে পুলিশের সক্রিয়তা এখন লক্ষ্য করা যাচ্ছে, তারা ব্যারিকেড সরাচ্ছে। একদমই আমাদের এদিকে নজর থাকবে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো।